দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ, যেখান থেকে কৃতিত্বের সহিত অনেক ডাক্তার তৈরি হয় দেশ ও জাতির কল্যাণে। কিন্তু আগামীর জাতির সেবক মেডিকেল শিক্ষার্থীরা রয়েছে চরম আবাসিক সংকটে। পুরনো হয়েছে কলেজ হলগুলো, ছাদ থেকে খসে খসে পড়ছে পলেস্তারা, ফলে চরম অনিরাপদ ও অনিশ্চয়তায় হলে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। ছাদের অংশ ভেঙে পড়ায় আহত হয়েছে অনেকে। তাই নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচি করেছে মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা। আপনাদের রুমের যে ওই যে পড়া যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং ইভেন আমাদের যে সিনিয়র ভাই যে 19 নম্বর যে রুমটা দিয়েছিলাম, ওখানে ভাই একটা পড়াশোনা করছিল, ওই সময় জাস্ট পরিস্তরগুলো খসে পড়লো আর কি। উনি হচ্ছে নিয়তির কারণে হয়তো বেঁচে গেছে, মাথায় পড়ে নেয়। তারপর হচ্ছে আমাদের যে বন্ধু এই যে 35 নম্বর রুমে যার সাথে কথা বললেন, তাদের ক্ষেত্রেও সেম কেস। তারা জাস্ট বাড়ি থেকে এসে বিশ্রাম নিচ্ছিল, ওই সময় হচ্ছে পরিস্তরগুলো খসে পড়ে। ইভেন আমাদের যে একাডেমিক যে ভবনের কথা বললাম অ্যানাটমি, ওইখানে হচ্ছে সবাই ক্লাস করে একদম যে জায়গায় ক্লাস করে যে জায়গায় চেয়ারগুলো আছে সেই জায়গায় হচ্ছে প্রায় মন মতো বা অনেক কেজির ওজনের হচ্ছে পলিস্টারগুলো খসে পড়েছে। ওইখানে হচ্ছে ভাগ্যের কারণে হচ্ছে ওই দিন ক্লাস ছিল না, আমাদের স্পোর্টস উইকের কারণে হচ্ছে ওই দিন বন্ধ ছিল। এই যে ভাগ্যের কারণে আমরা বারবার বেঁচে যাচ্ছি, কিন্তু সেটা আর কতদিন আমাদের সাথে ভাগ্য সঙ্গ দিবে বা সাথে থাকবে সেটা আসলে বলা যায়। আমাদের আন্দোলন তো চলছে, আসলে কর্তৃপক্ষ তাদের শিক্ষকরা কতটা আন্তরিক? শিক্ষকরা বলতেছে যে এটা উপর মহলে ওনারা যাচ্ছে, স্বাস্থ্য মহোদয় যিনি আছেন আমাদের ম্যাডাম, ওনার সাথে কথা বলতেছেন। ওনারা বলছে যে 4 তলা ইভাকুয়েট বা খালি করতে। তো 4 তলা আমরা যদি খালি করে দিই, তারপরে যদি উপর থেকে এরকম ভাঙতে থাকে, সেগুলো আর নিউজ হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি নিচতলায় থাকি এবং একসময় এমন একটা পর্যায়ে দেখা যাবে যে পুরো বিল্ডিং আমাদের মাথার উপর বা বুকের উপর এসে পড়ছে এবং লাশ পড়ে গেছে, তখনই সরজমিনে কেবলমাত্র স্বাস্থ্য মহোদয় আসবেন বলে আমরা মনে করি। এর আগে কি তিনি আসবেন, এটাই প্রশ্ন তার কাছে। আজ শনিবার 11টায় কলেজের মিলন চত্বরে এই কর্মসূচি পালিত হয়। তাদের অভিযোগ, 7 মাস পূর্বে গণপূর্ত বিভাগ শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের 4 তলা পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সেখানে থাকছেন তারা। দীর্ঘদিন যাবত এইভাবে অবস্থান করতেছি। তো আমাদের রুমের কথা যদি বলি, যখন আমরা আসি হালকা ফাঁকা ছিল, প্লাস্টার করে দিয়েছিল, আমরা রুমে ওঠার কয়েকদিন আগে। সেক্ষেত্রে তখন আসলে বোঝা যায়নি দৃশ্যমান হয়েছে এবং এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত এটা বিস্তৃত হচ্ছে। তো আমাদের বেশ কয়েকদিন আগে হচ্ছে ধসে পড়ছে, তখন ওইখানে আমার 2 জন মাথা দেয়, বাট তারা ওদের ছিল না, এই কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি। বাট ওই সময় যদি তারা থাকতো হয়ে যেতেই পারতো, দুর্ঘটনা আগে ওখানে খসে পড়ার মতো অবস্থা। ওয়াশরুমটা ইউজ করি, ওয়াশরুমও এখানে ধসে পড়েছে ছাদ, এবং এটা তাদের 5 দফার মধ্যে রয়েছে নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুত সময়ে বাজেট পাস, নতুন আবাসন তৈরির আগ পর্যন্ত বিকল্প আবাসন ব্যবস্থা, নতুন একাডেমিক ভবনের জন্য বাজেট পাস, ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য পৃথকভাবে বাজেট পাস এবং যাবতীয় কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করা। সাবুর আলী, ভিওডি বাংলা, ঢাকা।